নমস্কার বন্ধুরা, টেস্টি ফুড মেড বাই রুম্পা চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি একটি সম্পূর্ণ নিরামিষ রেসিপি, নবরত্ন পোলাও। যে কোনো নিরামিষ দিনের জন্য এই রেসিপি কিন্তু একদম পারফেক্ট। আর আজকের নবরত্ন পোলাও বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি আলু, ক্যাপসিকাম, বিনস, পনির, কাজু, কিশমিশ, ফুলকপি, কুচি করা লঙ্কা আর গাজর। আর সবজিগুলোকে আমি সমানভাবে কেটে নিয়েছি। আর এই নবরত্ন পোলাও বানানোর জন্য মেন উপকরণ হচ্ছে চাল। আমি এখানে 1 কাপ পরিমাণ ইন্ডিয়া গেট বাসমতি রাইস নিয়ে নিয়েছি। আর এখন চালটাকে আমি ভালোভাবে ধুয়ে নেব। চালটাকে আমি আগে থেকে ভিজিয়ে রাখবো না, শুধু ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। পোলাও কিন্তু সাধারণত গোবিন্দভোগ চাল দিয়েই করা হয়, কিন্তু আজকে আমি নিচ্ছি নবরত্ন পোলাওয়ের জন্য বাসমতি চাল। এই বাসমতি চাল দিয়ে কিন্তু নবরত্ন পোলাওটি ভালো হয়। গোবিন্দভোগ চাল দিয়ে কিন্তু নবরত্ন পোলাও করা যায় না। এখানে আগে থেকেই কড়াই গরম করে নিয়েছি। আর এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন। আর ঘি দিয়ে করলে কিন্তু খেতে বেশি ভালো লাগবে। আমি এখানে আঁচটাকে বাড়িয়ে দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নিলাম। নিয়ে এখন দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। তারপর এক এক করে সমস্ত সবজিগুলো দিয়ে ভেজে নেব। এই নবরত্ন পোলাওটির মধ্যে 9 রকমের জিনিস ব্যবহার হয় বলে এখানে এই পোলাওটির নাম হয়েছে নবরত্ন পোলাও। আর আমি এখানে আজকে 6 রকমের সবজি ব্যবহার করেছি। আপনারা চাইলে যে কোনো সবজি স্কিপ করতে পারেন। সব সময় তো ঘরে সব রকমের সবজি থাকে না। আপনারা চাইলে এই পোলাওয়ের মধ্যে মটরশুঁটিও ব্যবহার করতে পারেন। আমার কাছে মটরশুঁটিটি এখন নেই, সেজন্য মটরশুঁটি ব্যবহার করছি না। অনেকে মটরশুঁটি ফ্রোজেন করে রাখেন, তো সেই ক্ষেত্রে আপনারা সেটা ব্যবহার করতে পারেন। আলু, বিনস, গাজর, ফুলকপি ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আর সবজিগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সামান্য লবণ। সমস্ত সবজিগুলোকে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা পনির, কাজু আর কিশমিশ। এই উপকরণগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে সবজিগুলোকে আবার 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। সবজিগুলো ভাজা হয়ে গেছে। আর 2 মিনিট পর সবজিটাকে একটু ভালোভাবে টস করে নেওয়ার পর ভাজা সবজিগুলো এখন তুলে নেব। ওই প্যানেই দিয়ে দিচ্ছি সামান্য সাদা তেল আর দিয়ে দেব 1 চামচ মতো ঘি। আপনারা চাইলে পুরো পোলাওটা ঘি দিয়েই করতে পারেন, খেতে বেশি ভালো লাগবে। আর ঘিটা গরম হয়ে যাওয়ার পরে ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, সামান্য দারচিনি আর এলাচটাকে একটু ফাটিয়ে দিলাম। আর ভালোভাবে ফোড়নটা ভাজা হয়ে গেলে আমি এখন দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা চাল। আর চালটা দেখুন সুন্দরভাবে ভিজে গেছে। আর এখন আমি চালটা ভালোভাবে 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। দু মিনিট পর্যন্ত চালটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা সমস্ত সবজি। আর সবজিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব। চালটাকে ভালোভাবে ভেজে নেওয়ার পর সবজিগুলো দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভেজে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি সামান্য গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দেওয়ার পর আবার চালটাকে ভালোভাবে ভেজে নেব 1 থেকে 2 মিনিট। চাল আর সবজি ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ। আর এই পোলাওয়ে দুধ কিন্তু মাস্ট। দুধ দিলে কিন্তু পোলাওটা খেতে বেশি ভালো লাগবে খেতে। আর আমি যেহেতু 1 কাপ চাল নিয়েছিলাম, সেজন্য 2 কাপ জল কিন্তু আমি এখানে
ব্যবহার করব। আপনারা যে কাপ বা বাটিতে করে চালটা মেপে নেবেন সেই বাটিতে করেই কিন্তু মেপে পোলাওয়ে জল ব্যবহার করতে হবে। 1 কাপ চালের জন্য কিন্তু 2 কাপ জল, 1 বাটি চালের জন্য সেম বাটি থেকেই 2 বাটি জল কিন্তু পোলাওয়ে ব্যবহার করতে হবে। আমি যেভাবে পোলাওয়ের রেসিপিটি রেডি করছি আপনারা সেভাবে করলে কিন্তু পোলাও একদম সুন্দর ঝরঝরে হবে। আর এই মুহূর্তে জল দেওয়ার পরে আমি দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ আর চিনি। লবণ আর চিনি দেওয়ার পর ভালোভাবে মিশিয়ে নিয়ে পোলাওটিকে 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে রান্না হতে দিতে হবে। আর আপনারা এক্ষেত্রে খেয়াল রাখবেন সব চাল কিন্তু সমান হয় না, কোনো চাল আগে গলে যায়, কোনো চাল কিন্তু শক্ত থাকে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে কখনোই হাই করা যাবে না, লো টু মিডিয়াম রেখেই অল্প আঁচে রান্না করতে হবে। মাঝখানে কিন্তু অবশ্যই একবার ঢাকনা সরিয়ে পোলাওটিকে ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যাতে ধরে না যায়। আমি পোলাওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কেশর। যদি আপনাদের ঘরে থাকে আপনারা দিতে পারেন, যদি না থাকে অবশ্যই নাও দিতে পারেন, এটি অপশনাল। কেশর বা জাফরান দিয়ে পোলাওটিকে ভালোভাবে মিশিয়ে দেব আর অল্প আঁচে আবার ঢাকা দিয়ে রান্না হতে দেব। দশ মিনিট পোলাওটি ঢাকা দিয়ে রান্না হওয়ার পর ঢাকনা সরিয়ে পোলাওটিকে ভালোভাবে নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি সামান্য পাকা লঙ্কা কুচি। আপনারা যারা একদম মিষ্টি পোলাও পছন্দ করেন না ঠিক আমার মতো, তো আপনারা চাইলে কাঁচা পাকা লঙ্কা ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে কিন্তু পোলাওটি খেতে দারুণ লাগবে। ঝাল ঝাল মিষ্টি মিষ্টি পোলাও কিন্তু খেতে ভালোই লাগে। তো আপনারা ট্রাই করবেন অবশ্যই, আর অবশ্যই কমেন্টে জানাবেন। এই মুহূর্তে আমার আজকের রেসিপি কিন্তু একেবারে রেডি, নবরত্ন পোলাও। ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এবার ঢাকনা সরিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর ঝরঝরে পোলাও রেডি। তো আজকের পোলাও কিন্তু দারুণ হয়েছে আর কোনোভাবেই কিন্তু ভেঙে যাচ্ছে না বা জড়িয়ে যাচ্ছে না। যে কোনো পুজো পার্বণ বা অনুষ্ঠান বা নিরামিষ দিনে এই পোলাও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারেন খুব সহজেই। খুব অল্প সময়েই কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে আমি আজকের এই নবরত্ন পোলাও তৈরি করে নিয়েছি। আলুর দম, পনির মশলা বা পনির, শাহি পনির দিয়ে যে কোনো রেসিপির সঙ্গে কিন্তু দারুণ যাবে আজকের এই নবরত্ন পোলাও। তো আমি আজকে এখানে চিকেনের সঙ্গে সার্ভ করে দেখাচ্ছি আপনাদের। তো কেমন লাগলো আজকের আমার এই নবরত্ন পোলাওয়ের রেসিপি অবশ্যই আপনারা জানাবেন। আর আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।